নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো মিষ্টি কুমড়োর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো একটু ঢেকে দিচ্ছি। তো মিষ্টি কুমড়োগুলি সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। যেহেতু গরম তাই একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখো, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই মিষ্টি কুমড়োগুলি ভালো করে মেখে নেব। তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারো। তো দেখো, মিষ্টি কুমড়ো মেখে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি দুটো আলু, সেদ্ধ করে রাখা দুটো আলু দিয়ে দিচ্ছি। আলু দিলে বাইন্ডিংয়ের সময় ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেসন, আমি এখানে 4 চামচের মতো বেসন দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মেখে নেব। তো এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না, শুকনো অবস্থায় মেখে নেব। তো মাখার সময় যদি মনে হয় একটু নরম হয়েছে ডোটা, তো তোমরা চাইলে কিন্তু আরেকটু বেসন দিয়ে মেখে নিতে পারো। তো আমার ঠিক আছে, আমি আর দেবো না। আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো বেসন দিয়েছি এখানে। তো ভালো করে মেখে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা থেকে একটু একটু করে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। গোল করার পর একটু লম্বা করে নেব, যেরকম ভেজিটেবল চপগুলি হয় না সেরকম করে নিচ্ছি। এবারে আমি বিস্কুটের গুঁড়োতে দিয়ে এভাবে পোট করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু ডাবল করেও করে নিতে পারো। তো দেখো, একটা পোট করে নেওয়া হয়ে গেছে। এবার আর একটা একই রকম করে বানিয়ে নেব। খুবই সহজ বন্ধুরা, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই চপটা বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু দারুণ লাগে। যারা খাবে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। তো বন্ধুরা দেখো, বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি সব পোট করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি, সাদা তেল দিয়েছি। তো তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি একটা একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি। প্রথমে বেশি দেবো না, 3টে দিয়েছি আমি, কারণ ভেঙে যেতে পারে। অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একদিকটা যখন হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব। দুদিকটা আমি ভালো করে হালকা আঁচে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের ব্যবহার করতে পারো, যেমন কাটলেট, চপ এগুলি বানায় সেরকম করে বানাতে পারো। তো আমি কিন্তু এখানে আজকে ডিমের ব্যবহার করছি না। তো দুদিকে উল্টে নেওয়ার পর আর একটা আমি ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও অনেক বেশি করে ভাজতে পারো, তো আমি অল্প অল্প করেই ভেজে নেব। তো দেখো, এটা উল্টে নিয়েছি, এবার আর একটা দিয়ে দিচ্ছি। তো একদিকে দেখো ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দিচ্ছি। দুদিকটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে খেতে কেমন হয়েছে। এই নতুন রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। তো দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে নামিয়ে নিচ্ছি। তো একই রকম করে আমি সবগুলি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, সবগুলি আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু এই নতুন ধরনের মিষ্টি কুমড়োর চপগুলি বানিয়ে নেওয়া হয়ে গেছে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।